যে হায় হ্যাঁ বাকি চায়, যে আহে হ্যাঁ বাকি চায়। বাকির একটি আলু বইছি আমি। এই বুঝনু গারবেকা বাচ্চুরে দেখছ নাকি? ওরে খুঁজতাছি, ওরে যদি খালি চোখের সামনে পাই মাথার ভিতরে একটা বাড়ি দেয়া বাঙ্গি ভাড়া করে বললাম। মজিদ ভাই, গার বেকা বাস্তু তোমার কি এমন ক্ষতি করলো যারে মারার লেগা তুমি কুত্তা পাগল হয়ে খুঁজতেছো? ভাবছিলাম বাচ্চুরে পিটামু, এখন তো মনে হইতেছে তোরে থাপড় দে তোর কানের পর্দা ফাটানো উচিত। আমি কি করছি তুমি আমারে মারতে চাইতেছো? তুই কি করছ বুঝতে পারতেছ না? আমি একটা সুস্থ সবল মানুষ আর তুই আমার পাগলা কুত্তার সাথে তুলনা করতেছ। ফাজিল জানি কোনকার। ভাই তুমি আমার মাফ করে দাও। গার বেকা বাস্তুর জিতটা আমার উপরে ঝাড়তেছে সেটা আমি বুঝতে পারছি, আসলে করছেটা কি আমার একটু কল তো ভাই। আরে বাচ্চু কি করছে বুঝতে পারতেছ? বাচ্চু আমারে বলছে ওই যে বাকের মেম্বার আছে না, ওর বউ নাকি ইন্দুরের বিষ খেয়েছে। আমি সাথে সাথে আমার প্রচার মাধ্যম দিয়ে আমি ঘোষণা করে দিছি, কিন্তু ওই শালা মিছা কথা কইছে। ওই বাকের মেম্বার সেই জন্য লোকজন নিয়ে এসে আমার ঘরটা মানে আমার দোকানটা ভাঙচুর করছে। আমি যদি ওই বাচ্চুরে পাই তাইলে ওর খবর আছে সত্যি সত্যি। আরে এখন প্রমাণ হয়েছে ওর বউ নাকি ইন্দুরের বিষ খাই নাই। হায় হায় মজিদ ভাই, তুমি করছো কি? তুমি গার বেকা বাস্তুর কথা শুই না নিজের গায়ে তো বাঘের তেল মারছো, তোমার অবস্থা তো কেরাসিন হয়ে যাবো। এই চুপ করতো, এরকম ভয় দেখার লাগবো না। হ্যাঁ আমি কি এমন ভুল করে ফেলেছি? হ্যাঁ আরে আর ওই বাকের মেম্বার কি খুব বাঘ হয়ে গেছে, এলাকার বাঘ হয়ে গেছে নাকি? আমি একটা সংবাদ প্রচার করছি, সংবাদ প্রচারে ভুল হইতেই পারে, তাই বলে যে সংবাদ প্রচার করব তার কি ফাঁসি হবো নাকি? হ্যাঁ এই ভুল তো মাইনা নেওয়ার মতো না, আর তোমার মতো লোকের কাছে জাতি এই ভুল কখনো আশা করে না। এই তুই যেভাবে আমার ভয় দেখাইতেছ মনে হইতেছে বাকের মেম্বার আছে তুই বড় কিছু হয়ে গেছস। এই সত্যি করে কত, ওই বাকের মেম্বারের বউর সাথে তোর কোনো সম্পর্ক আছে নাকি, নাকি তার সাথে তোর ইষ্টগুলো কোনো সম্পর্ক? হ্যাঁ দেখা মজুদ ভাই, তুমি কিন্তু একজনের বোর নামে কলঙ্ক দিতেছো, আর কোনো স্বামী তার বোর নামে মিথ্যা কলঙ্ক মাইনে নিব? আর আরেকটা কথা, বাকের মেম্বার তোমার কাছে যেন হাত তুলে না, এটা তো তোমার কপালের ব্যাপার। এই আমি কে? হ্যাঁ মাইক মজিদ, আমার গায়ে হাত তুলবো এত বড় সাহস ওই বাকের মেম্বার হয়ে গেছে? হ্যাঁ আমার পাওয়ার সম্পর্কে তোর ধারণা নাই। আমার কাছে যে হাতিয়ার আছে, আমি যদি খালি এই হাতিয়ারটা ঘোষণা দেই সারা গ্রামের লোকজন একত্র হইয়া বাকের মেম্বারের বাইরেতে বাড়িতে এলাকা থেকে দূর করবো, বুঝতে পারছ? এই কথাটা বাকের মেম্বার যখন তোর এখানে চা খাইতাবো তুই সুন্দর করে বলে দিবি। আর শোন, তুই যদি না বলস তাহলে কিন্তু তোর দোকানে জায়গা থাকবে না, খবর আছে। আমার দোকান আর আমি কি করলাম? হ্যাঁ তোর দোকান কিছু করে নাই, তুই যদি খবরটা না দেস সুন্দর করে আমার ওই হাতিয়ার দিয়ে আমি খালি ঘোষণা দেবো। আপনি কি কলেরিয়া ডায়রিয়া আমাশায় আক্রান্ত হতে চান? তাহলে অতি সত্তর বাজারের মজনুর দোকানের একটি মালাই মার্কে চা খান। ভাই তোমার পায়ে দিলে ধরছি ভাই, আমি দোকান বন্ধ করে খালি বাকের মেম্বার না পুরা এলাকার ওর 14 গোষ্ঠীর আমি খবর দিতেছি ভাই। তুমি কোনো চিন্তাই করো না, তুমি যাও, আমি খবর দিতেছি ভাই। ঠিক আছে, ভুল জানি না হয় তাহলে কিন্তু চা। না না ভাই ওসি যাও, তুমি যাও যা। এবার বুঝবি মজিদ তুই ঠেলা কারে কয়। আমার দোকান চা নাই, জান আইছে দোকানটা খুইলা শান্তি পাইতাছি না।